ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গার্ড সদর দপ্তর। ধীরে ধীরে বাসে উঠছেন ন্যাশনাল গার্ড সেনারা। সদর দপ্তর থেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলে যাচ্ছে এসব বাস। নির্দিষ্ট সড়কে পৌঁছেই টহল শুরু করেছেন দায়িত্বপ্রাপ্তরা। উদ্দেশ্য, অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে রক্ষা করা। এর আগে দীর্ঘ ৭৮ মিনিটের একটি সংবাদ সম্মেলনে ট্রাম্প ঘোষণা দেন, অপরাধ দমনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকার ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া মেট্রোপলিটন পুলিশ বিভাগের নিয়ন্ত্রণ নেবে। পাশাপাশি শহরে একযোগে ৮০০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনেরও ঘোষণা করেন ট্রাম্প। ট্রাম্পের এমন সিদ্ধান্তকে রাজনৈতিক নাটক আখ্যা দিয়েছেন ডেমোক্র্যাটরা। ডিসি মেয়র মুরিয়েল বাউসার নিজেও সেনা মোতায়েনের সিদ্ধান্তকে হঠকারী ও অনিয়ন্ত্রিত পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বিরোধীদের দাবি, ২০২৩ সালে ডিসিতে অপরাধের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়লেও পরবর্তী ১.৫ বছরে তা অনেক কমেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসিতে সেনা মোতায়েনের যৌক্তিকতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন রাজধানীবাসীও। Personally, we have clearly a family, and that's been one of the factors of us potentially wanting to move out of the city eventually, is just the nature of the city and the crime rate. I know that it has gone down. চলতি বছরের তথ্য অনুযায়ী ওয়াশিংটনে খুনের ঘটনা ১২% এবং বিপজ্জনক অস্ত্র দিয়ে হামলার ঘটনা প্রায় ২০% কমেছে। এমনকি মার্কিন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এফবিআইও বলছে, যুক্তরাষ্ট্রে ২০২৩-এর তুলনায় ২০২৪ সালে সহিংস অপরাধের হার ৪.৫% কমেছে। যদিও একসাথে ৮০০ ন্যাশনাল গার্ড সদস্যকে দেখা যাবে না রাজধানীতে। ১০০ থেকে ২০০ জনের একটি দল পালাক্রমে ডিসি পুলিশকে সহায়তা করবে। আর এই সিদ্ধান্ত নেয়ার কারণ হিসেবে বলা হচ্ছে, ওয়াশিংটন ডিসিতে অপরাধের মাত্রা এতটাই আশঙ্কাজনক যে জরুরি ভিত্তিতে এমন নির্বাহী আদেশ জারি করা হলো। তবে এই সেনারা রাজধানীতে টহল দেওয়ার সময় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করবেন না। সেনাদের বহনকারী ট্রাক বা বাসে অস্ত্র রাখা থাকবে, যা আত্মরক্ষার কাজে ব্যবহার করা হতে পারে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।